একমাত্র আউলিয়া কেরামরা আল্লাহ রাসূলের সেই সত্য দ্বীনকে প্রতিষ্ঠিত করেছেন এবং অজানা মানুষদেরকে রাসূল প্রেমিক বানিয়েছেন। যারা মদিনা জানতো না, মদিনা চিনতো না, কেমনে নবীজিকে ভালোবাসলে আল্লাহ খুশি হয়ে যাবে, রাসূল পাক খুশি হয়ে যাবে, সেই তালিমটা যুগে 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 অসংখ্য আউলিয়া কেরামরা তাদের খানকার মধ্যে সেই তালিমটা দিয়েছে। ঠিক না ঠিক? আরো যারা বলেন ঠিক কিনা? ইসলাম প্রকাশ করেছেন, ইতিহাস সাক্ষ্য দিয়েছেন। বাবা শাহজালাল ইয়ামানি রাহিমাহুল্লাহ সিলেটের জমিনে আল্লাহু আকবার বলেছিলেন। ওই দিন সাধারণ 300 সৈনিক নিয়ে এসেছিলেন। ঘর গোবিন্দের ছিল অসংখ্য হাজার হাজার, তার ছিলেন, তার ভক্ত ছিলেন, অর্থাৎ তার হিন্দু ধর্মের বিভিন্ন ধর্মের অনুসারীরা ছিলেন। কিন্তু মুসলমানদের সাথে তারা পারে নাই, কারণ মুসলমানের সিনার মধ্যে ছিল আল্লাহর ভয়, মুসলমানের কলিজার মধ্যে ছিল মদিনাওয়ালার ভালোবাসা। কথা বলে ঠিক কিনা? যারা শাহজালাল ইয়ামানি রাহিমাহুল্লাহ ওনার সফর সঙ্গী হয়েছিলেন, গোটা বাংলাদেশ সহ ভারতবর্ষে যেখানেই তারা তাদের শেষ স্থান হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরকে রওজা বানিয়ে দিয়েছেন, তাদের কবরকে মাজার বানিয়ে দিয়েছেন। ঠিক না বেঠে? আর যারা বলেন ঠিক কিনা? আর বর্তমান যুগে যারা মাজারওয়ালাদের বিরোধিতা করতে চাই, আপনি দেখেন মাজারওয়ালাদের বিরুদ্ধে কারা ছিল? তারা ছিল ইসলামের দুশমনেরা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এখনকার আমাদেরকে নতুন করে মাসলা শিখাইতে চাই, তোমরা কবরের পাশে দাঁড়াবা না, কবর জিয়ারত করবে না। যদি ভুলে ভালে কবর জিয়ারত করো তবে তোমরা পশ্চিম দিকে মুখ করবা। আমি বলি রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে কবর জিয়ারত হবে। রাসূল পাক কবর জিয়ারতের জন্য নির্দেশ করেছেন, আল্লাহ রাসূল উত্তম পন্থা দিয়েছেন। কবর আলার বাঁ দিক অথবা কবর আলার ডান পাশে ফিরে কবরের দিক মুখ করে কবর জিয়ারত করা, এটা সুন্নাতে রাসূল, এটা সুন্নাতে সাহাবা, সুন্নাতে তাবি, এটাই আউলিয়া কেরামদের আদর্শ। কথা বলেন ঠিক কিনা? কোন মাজারের মধ্যে শিরক হয় না, বরং মাজারের মধ্যে ইবাদত হয়। মাজারের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন সহিহ হাদিস শরীফের মধ্যে, কবর জিয়ারত করো। ইতিপূর্বে কবর জিয়ারত করা নিষেধ করে দিয়েছিলাম, এখন কবর জিয়ারত করো। কেন কবর জিয়ারত করলে পরকালের কথা স্মরণ হবে, মহান খোদার প্রেম অন্তরে সিনায় বেষ্টন করবে এবং প্রত্যেকটা মানুষ সালেক হয়ে যাবে। ঠিক না ঠিক? আরো জোরে বলেন। ইমাম জালালউদ্দিন রুমি রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন, এক জামানা সোহবতে আউলিয়া বেহতার আজ সদ সালা তাআত বেলিয়া। হে দুনিয়ার মানুষ, এক মুহূর্ত যদি কোনো ওলিয়ে কামেলের সহবত অর্জন করো, জেনে রাখো ওই সহবত আল্লাহ জাল্লা শানুহু রব্বুল আলামিনের ইজ্জাতে ওই ওলির সহবত লাভ করার বরকতে আল্লাহ পাক 1 থেকে 70 বছরের নফল বান্দিগির সওয়াব আল্লাহ দান করে। জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে কোরআন হাদিসের মজলিস সবচেয়ে দামি জায়গা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কিছু জায়গার কারণে ওই জায়গার মানুষের দাম আল্লাহ বাড়িয়ে দেয়। ঠিক না ঠিক? আবার কিছু বস্তুর কারণে জায়গার দাম বেড়ে যায়, কিছু মানুষের কারণে ওই জায়গার দাম বেড়ে যায়। ঠিক না ঠিক? যেমন খানে কাবা শরীফ যদি মক্কা, এই মক্কা শরীফ যদি সৌদি আরব না হতো, মক্কা শরীফের কারণে সৌদি আরবের ইজ্জত আল্লাহ বাড়িয়েছেন। ঠিক না ঠিক? আর জোরে বলেন। আর আমার নবী রাহমাতুল লিল আলামিন মদিনায় মুনাওয়ারা তাশরীফ রাখার কারণে গোটা পৃথিবীর মধ্যে এমনকি আরশে মুআল্লার চেয়েও দামি জায়গা
যেই জায়গা আখিরি নবী রাহমাতুল লিল আলামিন মদিনার সবুজ গম্বুজের নিচে ইয়েমেনি চাদর গায়ে দিয়ে রওজা মুবারকে গুনাহগার উম্মতের মায়ায় খেদে খেদে যেই রওজার মাটি ভিজায়া ফেলেছেন, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত ওই রওজার মাটি শুকাবে না। ওই জায়গাটা গোটা পৃথিবীর সবচেয়ে দামি জায়গা। কথা বলেন ঠিক কিনা? আর ওদের বলেন ঠিক কিনা? ঠিক হক্কানি ওলি আউলিয়া হারাম, হক্কানি নেক বান্দা, সালিহিন বান্দা, মুহসিনিন বান্দা, মুত্তাকিন বান্দা, আউলিয়া হারাম বান্দা যেই জমিনে তাশকি বানেন, যেই জমিনে অবস্থান করেন, ওই জায়গাটা ওই এলাকার মধ্যে সবচেয়ে ভালো জায়গা, সবচেয়ে দামি জায়গা। কথা বলেন ঠিক কিনা? আর ওদের বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ ওলি আউলিয়াদের দেশ, কোন সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? এই দেশে ওয়াহাবি মতবাদ চলবে না। কথা বলেন ঠিক কিনা? এই দেশে খালিদি মতবাদ চলবে না। এই বাংলার জমিনে একটা জিনিস চলবে, সেটা হলো রাসূল পাকের ভালোবাসা, রাসূল পাকের হুব্বে রাসূলের মুহাব্বত, হুব্বে রাসূলের তাজিম, হুব্বে রাসূলের আদর্শ। কথা বলেন ঠিক কিনা? আর ওদের বলেন ঠিক কিনা? আমাদেরকে আর ঘোরানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা মদিনাওয়ালাকে চিনেছি, নবীজিকে ভালোবাসলে ইমানদার হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? রাসূলের মুহাব্বত বিনে, রাসূলের ভালোবাসা বিনে মুমিন হওয়া যায় না। কথা বলেন ঠিক না? ঠিক। যারা নামাজ আদায় করেন ভাইজান, রাসূলুল্লাহর মুহাব্বত নিয়ে নামাজে দাঁড়ায় যান, ওই নামাজের মধ্যে খুশু এবং খুশু হবে। ওই নামাজ লা সালাতা ইল্লা বি হুজুরি কলবে হবে। ওই নামাজ as-সালাতুল মিরাজুল মুমিনিন হবে। ঠিক না? ঠিক। ওই নামাজ মিরাজ হয়ে যাবে। আজকে রাসূলুল্লাহর আদর্শ থেকে দূরে থাকার কারণে, আজকে রাসূলুল্লাহর মুহাব্বত থেকে দূরে থাকার কারণে দেখেন, ইসলাম সাক্ষ্য দেয়, ঐতিহাসিক সাক্ষ্য দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবা নিয়ে বদরের যুদ্ধ করেছেন, কিন্তু আল্লাহ ইসলামের বিজয় দিয়েছেন। ঠিক না? ঠিক। আর ওদের বলেন ঠিক কিনা? ইসলামের পক্ষে একদিকে ইসলামের শুধু শত শত হাজার, অন্যদিকে মুনাফিক, অন্যদিকে ইহুদি, অন্যদিকে বেদিন নাসারা, হাজার হাজার লক্ষ লক্ষ, কিন্তু মুসলমানদের বিজয় দান করেছেন। কারণ মুসলমানের সকলের ঈমানের মধ্যে ছিল রাসূলুল্লাহর মুহাব্বত, ভালোবাসা। ঠিক না? ঠিক। এর জন্য পশ্চিমারা দেখেছেন তাদের অস্ত্র নাই, তাদের অমুক নাই, তমুক নাই, কিন্তু তারা যুদ্ধের ময়দানে যদি যুদ্ধের রাজ প্রান্তে দাঁড়ায়, একজন মুসলমান একদিকে, শত শত ইহুদি আর একদিকে, তবু ইহুদিরা পারে না মুসলমানের সাথে। কারণ মুসলমানের ক্ষমতা কি? মুসলমানের ক্ষমতা হলো হুব্বে রাসূলের ভালোবাসা। ঠিক না? ঠিক। আর ওদের বলেন ঠিক কিনা? ওই রাসূল পাকের মুহাব্বত যতক্ষণ আপনার সিনার মধ্যে থাকবে, যতক্ষণ আপনার কলিজার মধ্যে থাকবে, মালাউন শয়তান, মারদুদ শয়তান আপনারে ধোঁকা দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? রাসূল পাকের আদর্শ থেকে বের হয়ে যাবেন, শয়তান আপনাকে ধোঁকা দিয়ে বেঈমান বানাইয়া কবরের মধ্যে পাঠিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য ভুলে গেলে চলবে না। এই দেশে একমাত্র আউলিয়া কারামরা আল্লাহ রাসূলের সেই সত্য দ্বীনকে প্রতিষ্ঠিত করেছেন এবং অজানা মানুষদেরকে রাসূল প্রেমিক বানিয়েছেন। যারা মদিনা জানতো না, মদিনা চিনত না, কেমনে নবীজিকে ভালোবাসলে আল্লাহ খুশি হয়ে যাবে, রাসূল পাক খুশি হয়ে যাবে, সেই তালিমটা যুগে 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 অসংখ্য আউলিয়া কারামরা তাদের খানকার মধ্যে সেই তালিমটা দিয়েছে। ঠিক না? ঠিক। আর ওদের বলেন ঠিক কিনা? ইসলাম প্রকাশ করেছেন, ইতিহাস সাক্ষ্য দিয়েছেন। বাবা শাহজালাল ইয়েমেনি রাহিমাহুল্লাহ সিলেটের জমিনে আল্লাহু আকবার বলেছিলেন। ওই দিন সাধারণ 300 সৈনিক নিয়ে এসেছিলেন। গড় গোবিন্দের ছিল অসংখ্য, হাজার হাজার তার ছিলেন, তার ভক্ত ছিলেন, অর্থাৎ তার হিন্দু ধর্মের বিভিন্ন ধর্মের অনুসারীরা ছিলেন। কিন্তু মুসলমানদের সাথে তারা পারে নাই, কারণ মুসলমানের সিনার মধ্যে ছিল আল্লাহর ভয়, মুসলমানের
কলিজার মধ্যে ছিল মদিনাওয়ালার ভালোবাসা। কথা বলে ঠিক কিনা? যারা শাহজালাল ইয়াইমিনী রাহিমাহুমুল্লাহ ওনার সফর সঙ্গী হয়েছিলেন, গোটা বাংলাদেশ সহ ভারতবর্ষে যেখানেই তাদের শেষ স্থান হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরকে রওজা বানিয়ে দিয়েছেন, তাদের কবরকে মাজার বানিয়ে দিয়েছেন। ঠিক না বেঠে? আর ওদের বলেন ঠিক কিনা? আর বর্তমান যুগে যারা মাজারওয়ালাদের বিরোধিতা করতে চাই, আপনি দেখেন মাজারওয়ালাদের বিরুদ্ধে কারা ছিল? তারা ছিল ইসলামের দুশমনেরা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। নতুন করে মাসলা শিখাইতে চাই, তোমরা কবরের পাশে দাঁড়াবা না, কবর জিয়ারত করবে না। যদি ভুলে ভালে কবর জিয়ারত করো, তবে তোমরা পশ্চিম দিকে মুখ করবা। আমি বলি রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে কবর জিয়ারত হবে। রাসূল পাক কবর জিয়ারতের জন্য নির্দেশ করেছেন, আল্লাহ রাসূল উত্তম পন্থা দিয়েছেন। কবর আলার বাঁ দিক অথবা কবর আলার ডান পাশে ফিরে কবরের দিক মুখ করে কবর জিয়ারত করা, এটা সুন্নাতে রাসূল, এটা সুন্নাতে সাহাবা, সুন্নাতে তাবি, এটাই আউলিয়া কেরামদের আদর্শ। কথা বলেন ঠিক কিনা? কোন মাজারের মধ্যে শিরক হয় না, বরং মাজারের মধ্যে ইবাদত হয়। মাজারের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন সহিহ হাদিস শরীফের মধ্যে, কবর জিয়ারত করো। ইতিপূর্বে কবর জিয়ারত করা নিষেধ করে দিয়েছিলাম, এখন কবর জিয়ারত করো। কেন কবর জিয়ারত করলে পরকালের কথা স্মরণ হবে, মহান খোদার প্রেম অন্তরে সিনায় বেষ্টন করবে এবং প্রত্যেকটা মানুষ সালেক হয়ে যাবে। ঠিক না বেটি? আরো জোরে বলেন। আমি তাদেরকে পুনরায় স্মরণ করে দিতে চাই, প্রিয় ভাইরা আমার, ইসলামটা শুধু শরীয়ত নয়, পূর্ণাঙ্গ ইসলাম হলো শরীয়ত, হাকিকত, ইলমে তরিকা, ইলমে মারুফাত। কথা বলেন ঠিক কিনা? কোনটাকে মাইনাস করে পরিপূর্ণ ইসলাম আপনি হতে পারবেন না। ঠিক না বেঠি? আরো ধরে বলেন। যদি আপনি মনে করেন যে আমি শরীয়ত মানব, মারুফাত মানব না, এর মানে হলো ওই পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমে শরীয়ত সম্পর্কে 500 আয়াত নাযিল করেছেন। তার মানে হলো আপনি 500 আয়াত মানতেছেন, বাকি আয়াত আপনি মানেন না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনি যদি বলেন আমি মারুফাত মানি না, তার মানে হলো আল্লাহ পবিত্র কোরআনে 500 আয়াত মারুফাত সম্পর্কে নাযিল করেছেন। যদি বলেন আমি মারুফাত মানি না, এর মূল উদ্দেশ্য হলো আপনি কোরআনের 500 আয়াত মানেন না। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে তরিকা আবার কি আছে কি নাই? আমি আপনাকে স্মরণ করায়া দেই, আপনি যদি বলেন তরিকা নাই, তরিকা মানেন না, তার মানে আপনি কোরআনের 300 আয়াত আপনি মানতেছেন না। কথা বলেন। এবার অনেকে বলে হকিকত আবার কি আছে কি নাই? দেখেন, হকিকত সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কোরআনে 400 আয়াত নাযিল করেছেন এবং বৈজ্ঞানিক সম্পর্কে আল্লাহ 1000 আয়াত নাযিল করেছেন। বাকি আয়াতগুলি হচ্ছেন যেমন মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, অন্যান্য নবীগণ, তাদের ঐতিহাসিক ঘটনাগুলি আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। হাবিবকে বলেছেন আলাম তারা, হে বন্ধু আপনি কি দেখেন নাই? জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন, আর জোরে বলেন। আজ বর্তমান জামানে একটা জিনিস দেখবেন, তাদের সাথে আমাদের নামাজ নিয়ে পার্থক্য নাই, রোজা নিয়ে পার্থক্য নাই, মূল ইবাদত নিয়ে পার্থক্য নাই। পার্থক্যটা ওই জায়গায় করে রাসূল পাককে ভালোবাসতে গেলে তারা বলেন রাসূলকে মহব্বত করা এটা শিরকের অন্তর্ভুক্ত। জোরে কান নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা বলি এইটা যদি শিরকের অন্তর্ভুক্ত হয়, মোল্লা তুমি বুঝো নাই, তোমার কলিজার মধ্যে ইহুদির ফেরেম আছে। কারণ এই কথাটা কোন মুসলমানের না, কোন মুমিনিন না, কোন মুহসিনিন না, কোন সাহাবীর না, কোন তাবিঈন না, কোন মুস্তাহিদদের না। এই কথাটা ছিল কাদের? পাক্কা কাফেরদের। পাক্কা কাফেরদের। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন।
এই মুসলমানের সাথে চলে চলে আজকে দেখেন একটা দল আছে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে 1400 বছর আগে দয়াল নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে জানায়া দিবেন, হে দুনিয়ার মানুষ, কোরআনের 114টা সূরার মধ্যে একটা সূরা হলো মুনাফিক। কারণ এই মুনাফিকদের কথা আল্লাহ কোরআনে বলেছেন, অর্থাৎ কিয়ামত পর্যন্ত এই মুনাফিকের দল দুনিয়ার জমিনে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। মুনাফিকের বর্ণনা দিতে যায় অসংখ্য উলামায়ে কেরাম বলেন তাদের মাথায় টুপি থাকবে, পাগড়ি থাকবে, জুব্বা থাকবে, দাড়ি থাকবে, কোরআন তেলাওয়াত ভালো হবে, সব ঠিক আছে, মাকারমে তাদের দিলের মধ্যে হুব্বে রাসূলের মহব্বত থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, আরো জোরে। এজন্য হাদিস শরীফের মধ্যে আসছে আলা লা লিমান মুহাব্বাতান। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আলা মানে সাবধান, হুঁশিয়ার, লা মানে হবে না, লিমান তোমাদের ঈমান হবে না। কেন? লা মুহাব্বাতান, রাসূলুল্লাহর মুহাব্বত ব্যতীত। ঠিক না? ঠিক।